ইসলামী ইতিহাস খুব দীর্ঘ ও সমৃদ্ধ, প্রায় 1400 বছরেরও বেশি সময় জুড়ে বিস্তৃত। শুরু থেকে শেষ বলতে সাধারণত ইসলামের সূচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিহাসকে বোঝানো হয়। ইসলামের আগে আরব সমাজকে জাহিলিয়াতের যুগ বলা হতো। মানুষ বিভিন্ন মূর্তি পূজা করত, গোত্রে গোত্রে যুদ্ধ হতো, নারীদের অধিকার ছিল খুব কম, ধনী গরিবের মধ্যে বড় বৈষম্য ছিল। তবে মক্কা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে ছিল পবিত্র কাবা ঘর, যেখানে অনেক মূর্তি রাখা ছিল। 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলায় তিনি এতিম হয়ে যান। সততা ও ন্যায়ের জন্য মানুষ তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য বলত। 40 বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী পান। এরপর তিনি মানুষকে শিক্ষা দিতে শুরু করেন এক আল্লাহর ইবাদত, সত্য ও ন্যায়, গরিবদের সাহায্য, নারী ও দাসদের অধিকার। কিন্তু মক্কার নেতারা বিরোধিতা করে। অত্যাচার বাড়লে 622 সালে তিনি মদিনায় চলে যান। এই ঘটনাকে বলা হয় হিজরা। মদিনায় তিনি প্রথম ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করেন। 630 সালে মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কা জয় করে এবং কাবা থেকে সব মূর্তি সরিয়ে দেওয়া হয়। 632 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন।